ধরেন যাই হয়েছে অভিনেতা পাবেলটা যদি হয়ে থাকে সেটা মিরাকেলের জন্য হয়েছে। তো সবার আগে মিরাকেল, তারপর আমি একজন অভিনেতা। রুবেল ভাইকে তো আমরা ছোটবেলা থেকে দেখছি, ভাইয়ারও ফ্যান আমরা। তো ভাইয়ার সাথে ভাইয়া যে এত ফ্রি, ভাইয়া যে এত জলি মাইন্ডেড, এটা আসলে ভাইয়ের সাথে নাম ইষ্ট বুঝতাম না। আর পূজা, আমরা তো পূজাকে নায়িকা হিসেবে দেখছি, বাট ও অ্যাজ এ মানে পার্সন বা খুবই মানে খুব সাপোর্ট, আমার বেলায় বলি খুব সাপোর্ট দিচ্ছে কাজের ক্ষেত্রে, অ্যাক্টিং করার ক্ষেত্রে। আমি তো চিন্তা করি আমি তো নার্ভাস থাকি রে ভাই, নায়িকা মানুষ, সুন্দর মানুষ একজন, আমি তো নার্ভাস থাকি, তাই না? তো আলহামদুলিল্লাহ 2024 খুব ভালো গেছে, আর আশা করি 2025টাও ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো কাটাবে, কারণ 25-এ খুব ভালো ভালো কাজ আসতেছে। ফেব্রুয়ারিতে আসতেছে আমাদের হাউসে। ভালো সব কাজই তো প্রাপ্তির, মানে যেটা ভালো করি এরপরে মানে ওইটাকে ছাড়া একটা ভালো কাজ, মানে আমাদের টিমের টিমের যে করে কাজ করেছি আমরা, ধরেন আমরা শেষমেশ করলাম, তার আগের বছর কিডনি থেকে শুরু করে তারপরে আমরা লাস্ট ফিমেল 4 করলাম। তো আলহামদুলিল্লাহ এখন আবার রায়ান রাফি ভাইয়ের ব্ল্যাক মানি। তো একটার পর একটা প্রাপ্তি, আসলে কি এগুলো সবই প্রাপ্তি, আর মানুষের ভালোবাসার সবচেয়ে বড় প্রাপ্তি আমার পরিবার থাকাটাই তো একটা বড় প্রাপ্তি, মানে প্রাপ্তি এটা তো আসলে শান্তির একটা ব্যাপার। তো বাসায় যখন ঢুকি তখন শান্তি, বাসার বাইরে যখন যাই কাজে সবার কলিগদের সাথে থাকি তখনও শান্তি। আসলে কাজটাও এখন একটা পরিবার হয়ে গেছে আমাদের, মানে আমাদের যে ইউনিটটা বা আমরা যেখানে যাই শুট করতে, তো সবাই একটা পরিবার হয়ে গেছে আর কি। তো বাসা থাকলে একটা পরিবার, বাইরে গেলে একটা পরিবার, পরিবারের মধ্যেই আছে। নতুন বছরের নতুন প্রথম কাজ রায়ান রাফি ভাইয়ের ব্ল্যাক মানি, তারপর ভ্যালেন্টাইনে আসবে অমি ভাইয়ের হাউস সুইট, তারপর ঈদেরটা এটাও জেনে যাবেন, আর তারপরে আসবে আমাদের সুমন ভাইয়ের পরিচালনায় মির্জা। সো একটার পর একটা মানে অডিয়েন্স যারা ভাই ব্রাদার একটার পরে ধামাকা দেখতে থাকবে আর কি।